একটা প্রশ্ন বারবার আসে যে এটা আমার সঙ্গে তো ঘটেইছে, আশা করি আপনাদের সঙ্গে প্রায়শই ঘটে। স্টকের দাম আমি কিনেছি পড়ে যাচ্ছে তো যাচ্ছে, 3 মাস 4 মাস 6 মাস ধরে পড়ে যাচ্ছে। আমি বিক্রি করছি তো উঠছে, 3-4 মাস ধরে উপরে উঠে যাচ্ছে। আমি কত আগে বিক্রি করে দিয়েছি। তার মানে কখনো শেয়ারের দাম বাড়ে, কখনো মানে উপরের দিকে ওঠে, কখনো শেয়ারের দাম নিচের দিকে চলে আসে। আমরা কিছুতেই বুঝতে পারি না তাহলে ইনভেস্টমেন্টটা করব কি করে, অর্থাৎ বিনিয়োগ করবার পদ্ধতিটা কোথায়। এটা তো ঠিক এক্সাক্ট পয়েন্ট আমরা কেউ জানি না যে আমি এখানে কিনলাম উপরে ওঠা শুরু হলো, এখানে কিনলাম নিচে নামা শুরু হলো, এরমটা হয় না। কিন্তু তবু আমরা একটা জায়গায় পৌঁছতে চাই যে জায়গাটার মাধ্যম দিয়ে আমরা মোটামুটি একটা বুঝতে পারি যে আমি ঠিকঠাক মতো জিনিসটা কিনেছি। সুতরাং স্টক উপরে যাক বা নিচে যাক, আমরা স্টক কিনতে আগ্রহী এবং স্টক কিনতে গিয়ে দেখা গেছে যতটাই নিচে কিনি না কেন তারপরেও দেখি মার্কেট তলার দিকে চলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে এবং আরএসআই এর মাধ্যম দিয়ে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি বুঝবেন যে হ্যাঁ বিনিয়োগ করার টাইমটা আসছে, আজকের ভিডিওতে সেটাই বলবো। ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা যেভাবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে আছেন পাশে থাকবেন। ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, আমার ভিডিওর মাধ্যম দিয়ে যখনই আমি কোনো রকম অ্যানালিসিস করি কিংবা কোনো স্ট্র্যাটেজি বলি সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন, অর্থাৎ একটা শিক্ষামূলক আলোচনা। কোনো অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আপনার সিনিয়র কেউ থাকলে বা আপনি যদি পারদর্শী হন আপনারা কিন্তু অ্যাকশান নিতে পারেন। আমরা আরএসআইকে খুব সহজভাবে বুঝে আসছে 30-70। আমি আমার ভিডিও তো মানে আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে যারা যেগুলো মানে আরএসআই এর উপর করা আছে। তো আরএসআই আমি যে কোনো টাইম ফ্রেমে ব্যবহার করতে পারি, যে কোনো টাইম ফ্রেমে। কিন্তু যারা কয়েকদিনের জন্য স্টক কেনাবেচা করেন, অর্থাৎ যারা একটা ছোটোখাটো পজিশান নেন বা যারা সুইং ট্রেড করতে চান, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা প্রায়ই ঘটে যে যখনই কিনছি আরও পড়ে যাচ্ছে। তার মানে অ্যানালিসিস আমাদের ভুল। আমরা শুধু একটা জিনিস দেখেছি যে তার হাই প্রাইস এত ছিল, তার থেকে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, আমরা এখানে নিতে পারি। কিন্তু এটা টেকনিক্যালি কিন্তু ঠিক নয়। এটা তো আমরা মনিটরিং করেছি যে ওখানে একটা রেট ছিল, রেটটা এতটা ডিসকাউন্টে এসছে, আমরা নিতে পারি। আমি ভুল বলছি না একবারও, কিন্তু টেকনিক্যালি রং। টেকনিক্যালি তো আমি জানি না যে কত দূর করতে পারে, কিন্তু আমি একটা জোন মানে আইডেন্টিফাই করতে পারি যে জোন অবধি স্টকটা যেতে পারে বা যে জোন অবধি স্টকটা গেলে হয় আমি কিনবো নয় আমি বিক্রি করব। এই তো দুটো আমাদের জিনিস। আরএসআই আমাকে সেই জায়গাটায় পৌঁছতে সাহায্য করবে। যে আরএসআই এর মাধ্যম দিয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো যে কিভাবে কোনো একটা স্টক কেনবার আগে আপনাকে আরএসআইটা ভালো করে দেখে নিতে হবে। এটা বলার সঙ্গে সঙ্গে ওপরে উল্টো দিক থেকে যারা দেখছেন তারা বলবেন সব জানি আমরা, 30-এ আনলে কিনবো, 70-এ আসলে বেচবো। ব্যাপারটা ঠিক এরকম নয়। এটা তো চিরাচরিত আরএসআই এর একটা ফর্মুলা। আরএসআইকে দেখতে গেলে বা আমি কোনো একটা স্টককে আপনি পছন্দ করেছেন এবং সেই স্টককে আপনি ডেলি টাইম ফ্রেমে আমরা নর্মালি দেখে থাকি। আশা করি একমত হবেন যে যারা সুইং ট্রেড করছেন বা ছোটোখাটো কয়েকদিনের জন্য একটা পজিশন নিয়ে কাজ করতে চাইছেন তারা নর্মালি ডেলি টাইম ফ্রেমে আরএসআইকে আমরা দেখে থাকি। এবার যখনই আমরা শিখে রেখেছি যে ডেলি টাইম ফ্রেমে যখনই 30-এ চলে আসছে তখন আমার কাছে বাই করবার অপরচুনিটি তৈরি হচ্ছে। আবার যখন 70-এ চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ওটা ওভারবট জোনে চলে গেছে, আমাকে সেল করতে হয়। এটা তো আমরা সবাই জানি। কিন্তু আরএসআই এর মান হচ্ছে 0 to 100। এবার 0 to 100-এর মধ্যে আরএসআই চলবার একটা ওর একটা নীতি আছে, যে নীতি দিয়ে চলে ও আর কি। যদি দেখা যাচ্ছে 40-এর নিচে আরএসআই থাকছে তাহলে আমরা সহজে বুঝে নিতে পারবো যে এখন পার্টিকুলার ওই স্টকটাই কিন্তু ডাউনফল চলছে, ঠিক আছে, অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডে আছে যদি বিলো 40 হয়।
40 থেকে 60 যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে। একটা বললাম বিয়ারিশ ট্রেন্ডে আছে, একটা সাইডওয়েজের মধ্যে আছে। ওভার 60 হয়ে গেলেই হয়ে যাচ্ছে ওটা বুলিশ ট্রেন্ডে চলে যাচ্ছে। এবার অনেকে আছেন যারা 40-তে এলে কেনেন, 60-তে বেচেন, তাদের কাছে এই রেঞ্জটা ওভারসল্ড ওভারবোট জোন হিসাবে কাজ করে। কেউ আছে 30 to 70, 30-তে এলে ওভারসোল্ড, 70-তে গেলে ওভারবট, এইটা নিয়ে কাজ করেন। কিন্তু যদি আপনি আরও অ্যাডভান্স হতে চান আরএসআই এর উপরে, তাহলে আরএসআই এ কোন স্টকটা কোন ট্রেন্ডে চলে সেটা আগে জানতে হবে। যেমন আপনি XYZ কোনো একটা শেয়ার আছে, দেখা গেল সেই শেয়ারটায় এখন উপরের দিকে আছে আর আপনি ওয়েট করে আছেন যে এটা যখন 30-তে আসবে আপনি তখন বাই করবেন, কিন্তু দেখা গেল 30 তার এলোই না। তার মানে আপনি টেকনিক্যালি রং, আপনি ভুল জিনিস দেখছেন, তাই ওই স্টকটাকে কোনোদিন আপনি ধরতে পারছেন না। এইবারে আরএসআই আপনাকে বলে দেবে কিভাবে জিনিসটাকে ধরতে হবে। দেখুন, যে স্টকটা দেখা গেল 60-এর নিচে আসছে না, আপনি বসে আছেন ক্যাপিটাল নিয়ে যে যদি 60-এর নিচে আসে তাহলে আমি ওটাকে ধরতে পারবো। আপনি চলে যান গত কয়েকটা মাসে, চলে যান গিয়ে আপনি দেখছেন যে ডেলি টাইম ফ্রেমে ওই আরএসআইটা 60-র নিচে নামেইনি। তার মানে স্টকটাতে কিন্তু বেশ কয়েক মাস ধরে বুলিশ ট্রেন্ড চলছে, ও কিন্তু 30-তে আসবে না। তার মানে আপনাকে বুঝতে হবে 60-র ওপরে যাচ্ছে মানে ও বুলিশ ট্রেন্ডে আছে। তাহলে কি আমি অপরচুনিটি পাবো না? অবভিয়াসলি পাবেন অপরচুনিটি। তাহলে আপনাকে দেখতে হবে ওই স্টকটা ওই আরএসআইতে, ডেলি আরএসআইতে যখন কারেকশন নেয় 60-এ আসছে, মানে 60টাই হচ্ছে ওই স্টকটার সাপোর্ট, সব স্টকের নয়, ওই স্টকটার সাপোর্ট। আবার উপরের দিকে যখন যাচ্ছে হয়তো দেখা গেল 70, 75 কি 80 পর্যন্ত গিয়ে আবার ঘুরছে, তার মানে 80টা হচ্ছে ওর রেজিস্ট্যান্স। অর্থাৎ এই স্টকটার ক্ষেত্রে ওভারসোল্ড ওভারবট এই দুটো জোন কিন্তু পাল্টে গেল। অন্য স্টকের ক্ষেত্রে দেখছিলাম কি 30, 70, 40, 60 এর জোনটা পাল্টে গেল, কারণ এ কিন্তু বুলিশ ট্রেন্ডে চলছে। বারবার বলছি, কোনো স্টক কোন ট্রেন্ডে চলছে সেটাকে আইডেন্টিফাই করা আগে দরকার আছে। তো দেখা গেল কি এ 60-তে আসে 80-তে ওঠে, তাহলে 60 হলো আমার কাছে ওভারসল্ড, 80-তে হলো আমার কাছে ওভারবট। অর্থাৎ ওই স্টকটাতে কাজ করতে গেলে আমাকে 60-তে বাই করতে হয়, 80-তে সেল করতে হয়। আবার কোনো একটা স্টক আমি দেখলাম বহুদিন ধরে সাইডওয়েজে যাচ্ছে, অর্থাৎ ট্রেন্ড কি তার সাইডওয়েজ ট্রেন্ড, অর্থাৎ 40-60 করছে, তার মানে 40 হলো এর কাছে ওভারসোল্ড, 60 হলো এর কাছে ওভারবট। আবার এমন কিছু শেয়ার দেখতে পাচ্ছি যারা 40-র নিচে আছে, অর্থাৎ কখনো আসছে 20-25-এ আসছে আর 40-তে গিয়ে সে আবার ঘুরে যাচ্ছে। তার মানে এই স্টকটার মধ্যে বিয়ারিশ ট্রেন্ড চলছে, ডাউনফল চলছে। অর্থাৎ আপনি 20-তে গেলে 20-25-এ এলে ওভারসোল্ড জোন আর 40 হলো ওভারবট জোন। তাহলে বিভিন্ন স্টক হিসেবে এটা আলাদা হয়ে গেল। তাহলে আরএসআইকে চিহ্নিত করা গেল কীভাবে? স্টকের যাত্রাপথ দেখে, যে স্টক আরএসআইয়ে কীভাবে যাচ্ছে, যে 20-40 যাচ্ছে নাকি 40-60 যাচ্ছে, নাকি 60-80 যাচ্ছে, নাকি 40-80 যাচ্ছে। আগে তার গত যাত্রাপথ, গত কয়েক মাস যে যাত্রাপথ সে অতিক্রম করেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা ফার্স্ট কাজ আরএসআই এর মাধ্যমে বিনিয়োগ করতে গেলে। সেকেন্ড কাজ কি হবে? আমি দেখলাম একটা স্টক 30-তে এসছে, তো আমি জানি 30 মানে কি ওভারসোল্ড জোন, ওভারসোল্ড জোন মানে কি বাইং অপরচুনিটি তৈরি হয়েছে, বাই আমি করে ফেললাম, দেখা গেল স্টক আরও পড়ে যাচ্ছে। তার মানে আমি তো ঠিকই কিনেছিলাম, 30-70 দেখেই তো কিনেছিলাম, 30-তে কিনেছিলাম, আরও পড়ে গেল কেন? এইখানে একটা জিনিস আছে, আরও অ্যাডভান্সভাবে যদি আরএসআইটাকে দেখতে হয় তাহলে আমি যখন ডেলি টাইম ফ্রেমে দেখছি, ডেলি টাইম ফ্রেমে আমি যখন স্টকটাকে দেখছি আমাকে দেখতে হবে তার ঠিক আরও পরের দুটো টাইম ফ্রেম, একটা উইকলি একটা মান্থলি। যদি দেখা যায় আপনার চিহ্নিত করা স্টকটা 30 আরএসআইতে ডেলিতে চলছে, একবার টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেখুন যে উইকলি আর মান্থলিতে স্টকটা 60-তে আছে কিনা। যদি মান্থলি 60, উইকলি 60 আর ডেলি 30 হয় তাহলে ভাববেন মান্থলি আর উইকলি
ডেলি টাইম ফ্রেমে স্টকটাকে আর নিচে নামতে দেবে না, কারণ মান্থলিতে সে কিন্তু বুলিশ ট্রেন্ডে আছে, উইকলিতে সে কিন্তু বুলিশ আছে, তাহলে কিন্তু এই স্টকটা বিয়ারিশে যেতে পারবে না। একটা কথা মাথায় রাখতে হবে, 7টা ক্যান্ডেল নিয়ে 5টা ক্যান্ডেল নিয়ে একটা উইকের ক্যান্ডেল তৈরি হয়। যেমন আমি ডেলি টাইম যদি আমি ইন্টারডেতে গিয়ে দেখি বা লাইভ মার্কেটে গিয়ে দেখি যে একটা ক্যান্ডেল ওপরে উঠলো আবার নিচে নেমে এলো, কেন? ওইখান থেকে সেলিং প্রেশার এলো, নিচে নামলো, আবার একটু বাড়ছে একটু কমছে, এই বাড়া কমা হয়ে 3:30টের সময় গিয়ে একটা ডেলি ক্যান্ডেল তৈরি হলো। এরকম 5 দিনের ডেলি ক্যান্ডেল নিয়ে একটা উইকলি ক্যান্ডেল তৈরি হবে। তার মানে উইকলি ক্যান্ডেলটাও সেরকম কোনো দিন কমেছে, কোনো দিন বেড়েছে, কোনো দিন কমেছে, কোনো দিন বেড়েছে। তাহলে যদি দেখা যায় কোনো একটা চিহ্নিত করা স্টক আপনার পছন্দের, সেটা 30তে আছে, সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে উইকলি ডেলিতে কি, উইকলি মান্থলিতে কি আছে। যদি দেখা যায় মান্থলি 60 আছে, উইকলি 60 আছে, তাহলে অপরচুনিটি পুরো তৈরি হয়েছে। কারণ মান্থলি আর উইকলি চার্ট ডেলি চার্টে ক্যান্ডেলকে কিন্তু নিচের দিকে যেতে দেবে না, সুতরাং আরএসআই কিন্তু আর তলায় যেতে পারবে না, তাকে টেনে তুলে নেবে। আবার ঠিক যদি উল্টোটা হয়, যে আমি স্টক আমার 60তে আছে, আমাকে দেখে নিতে হবে স্টকটা আর উপরে যেতে পারে কি না। তাহলে আমাকে যেহেতু 60তে আছে, আমাকে দেখে নিতে হবে এরপরে উইকলি, তারপরে মান্থলি। দেখা গেল উইকলি আর মান্থলিতে স্টক কিন্তু 40-এর নিচে চলে গেছে, কিন্তু ডেলিতে কিন্তু দেখাচ্ছে ওপরের দিকে আছে, কিন্তু উইকলিতে চলে গেছে কত না 40, আর ডাউন ট্রেন্ডে চলে এসছে। উইকলি আর মান্থলি দুটোই 40-30-এ 30 আরএসআইতে ট্রেড করছে, উইকলি আর মান্থলি। তার মানে যদি এই স্টকটার মধ্যে ডেলি বুলিশ ট্রেন্ড থাকেও, ডেলিতে যদি বুলিশ ট্রেন্ড থাকেও, যেহেতু উইকলি আর মান্থলি আরএসআইতে 30-তে আছে, তার মানে এই শেয়ারটাকে কিন্তু ওপরে উঠতে দেবে না, অর্থাৎ ঠ্যাং ধরে নিচে নামিয়ে আনবে। তার মানে কি বুঝলাম, যে আরএসআই শুধু দেখলে হবে না, আরএসআই এর দুটো বড় টাইম ফ্রেম কিন্তু চেক করতে হবে। XYZ শেয়ারটার দাম যদি ডেলি টাইম ফ্রেমে কম দেখায়, যে 30 দেখাচ্ছে বা 40 দেখাচ্ছে, কিন্তু পরেই উইকলি আর মান্থলি আরএসআইতে দেখাচ্ছে এটা 60-তে আছে, তাহলে এইটাতে মনে রাখতে হবে যে এইখানে আমার বাইং অপরচুনিটি তৈরি হচ্ছে, কারণ এর তলায় আর শেয়ারের দামটা যেতে পারবে না, কারণ উইকলি আর মান্থলিতে এটা কিন্তু আরএসআই 60-এর ওপরে আছে। তাহলে নিচে নামতে গেলে কি হবে, ওরা হাত ধরে টেনে তুলে নেবে ওপরের দিকে, আর ওকে হাত ধরে টেনে তোলা মানে শেয়ারের দামটাও কিন্তু ওপরের দিকে চলে আসবে। তার মানে আমি যদি দেখি কোনো শেয়ারের ডেলি টাইম ফ্রেমে যদি 30 আরএসআই আসে, চট করে একবার আমাকে দেখে নিতে হবে যে মান্থলি আর উইকলি চার্টে এটা আরএসআই 60-তে আছে কিনা। যদি 60-তে থাকে তাহলে একে আর নিচে নামতে দেবে না। ঠিক উল্টোটা কি বললাম, যদি দেখা যায় ডেলি টাইম ফ্রেমে কোনো একটা স্টকের দাম 60-তে আছে, আপনি ভাবছেন কিনবেন কি কিনবেন না, চট করে দুটো টাইম ফ্রেম দেখে নিন, মান্থলি আর উইকলি। যখনই দেখবেন মান্থলি আর উইকলিতে দেখাচ্ছে 30-40 এরকম রেঞ্জের মধ্যে আছে, তার মানে স্টকটাকে কিন্তু আর ডেলি টাইম ফ্রেমে ওপরে উঠতে দেবে না। এই যে দুজন আছে বড় টাইম ফ্রেম মান্থলি আর উইকলি, ওর ঠ্যাং ধরে নিচে নামিয়ে আসবে। তার মানে কি তো বোঝা গেল, যদি আপনি ডেলি টাইম ফ্রেমে যদি দেখা যায় 60-তে ট্রেড করছে, ওই সময় যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে কি হবে, আপনার ফেসে যাওয়ার চান্স থাকবে, কারণ উইকলি আর মান্থলি কি করবে, টেনে নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। তাহলে ওই সময়টাই আপনি নিচে যাচ্ছেন, কারণ আপনি টেকনিক্যালি জিনিসটা জানেন না, টেকনিক্যাল ব্যাপারটা আপনি শেখেননি, যার ফলে কি হয়েছে, স্টকের দামটা পড়ছে, তখন আপনার মনে হয় আমি কিনেছিলাম কিন্তু ফেসে গেলাম, কারণ আপনি মান্থলি উইকলি দেখেননি। মান্থলি উইকলি যদি দেখে নিতেন তাহলে আপনি ফাঁসতেন না, কারণ তারা বলে দিয়েছিল আগে থেকে যে আমরা কিন্তু বিয়ারিশ মোডে আছি, তার মানে এই স্টকটার দাম 60-তে এলেও আমরা কিন্তু একে নামিয়ে নেবো তলার দিকে। আবার ঠিক উল্টো দিকে আপনার যখন বাইং অপরচুনিটি তৈরি হচ্ছে, 30 থেকে কিনতে যাচ্ছেন, আপনি এইটা দেখেননি যে ওটা 60 বা দুটো উইকলি আর মান্থলি 60-এর ওপরে আছে কিনা। যদি এটা দেখে আপনি বিনিয়োগ করতেন, তাহলে এই শেয়ারটাকে আপনি রিজনেবল প্রাইসে পেতেন, এবং এর হাত ধরে মান্থলি আর উইকলি ডেলি টাইম ফ্রেমকে ওপরের দিকে তুলে নিত, আর ওপরের দিকে তোলা মানেই কিন্তু আপনার শেয়ারের দামটা বেড়ে যেত, আর আপনি সেখান থেকে প্রফিট করতে পারতেন। তার মানে মুদ্রা কথা দেখালো, আরএসআইকে যদি আমরা ডেলি উইকলি মান্থলিতে ট্যালি করি, তাহলে কিন্তু আমরা
অনেক নিখুঁতভাবে কিন্তু পজিশন বানাতে পারি। কারণ দেখা যাচ্ছে কি অনেক সময় আমি দেখলাম ভালো মোমেন্টাম আছে স্টকটার মধ্যে, আমি গিয়ে এন্ট্রি নিতে গেলাম, কিন্তু দেখা গেল তার 2-1 দিন পর থেকে স্টকের দামটা পড়তে শুরু করেছে, কারণ আমি মান্থলি উইকলিটা চেকই করিনি। যদি মান্থলি উইকলি চেক করতাম তাহলে দেখতাম হয়তো RSI ওখানে 30-তে আছে, তাহলে কি বলেছিলাম ঠ্যাং ধরে নামিয়েছে দামটাকে। কিন্তু যদি এরকম হতো যে না আমি 30 দেখেছি, আবার উইকলি মান্থলি দেখে নিই যে 60-তে আছে, তাহলে একে আর নিচের দিকে নামতে মানে একে নিচের দিকে নামবে কখন, যখন বড় টাইম ফ্রেমে চার্ট ডাউনফলে যাবে, তবে তো ছোট টাইম ফ্রেমে চার্ট ডাউনফলে যাবে। সুতরাং RSI যখনই দেখবেন ফার্স্ট আগে আপনাকে চেক করতে হবে ট্রেন্ড, কি ট্রেন্ডে আছে ওই স্টকটা, পুরো বাজার নয়, ওই স্টকটা। দেখা গেল ওই স্টক 60-র নিচে RSI কোনোদিন নামেইনি, তার মানে ওর যাত্রাপথ 60 অ্যাবভ 60, এই 70 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, রাইট। আবার কোনো স্টক দেখা গেল 40-র উপরে আর যাচ্ছেই না, তার মানে নিচে 20-25 পর্যন্ত আসছে, 40 পর্যন্ত যাচ্ছে, তাহলে ওর এক রকমের যাত্রাপথ। আবার এক রকমের যাত্রাপথ না 40-এর নিচে নামছে, না 60-এর উপরে যাচ্ছে, অর্থাৎ একটা সাইডওয়েজ মোডে চলছে, সেইখানে আপনার কেনা বেচা করা কিন্তু অন্যরকম। আর যখনই কেনা বেচা করবেন তখন বড় টাইম ফ্রেমে দেখতে হবে, আপনি যে টাইম ফ্রেমে কাজ করছেন তার থেকে দুটো বড়। ডেলি টাইম ফ্রেমে আমরা নর্মালি কয়েকদিনের জন্য যদি নিয়ে থাকি আমরা দুটো দেখে নিই, তো উইকলি যদি ডেলি যদি 30 থাকে তাহলে দেখে নেবো উইকলি মান্থলি 60-র ওপরে আছে কিনা, তাহলে আমার বাইং অপরচুনিটি আসছে। আর যদি দেখা যায় ডেলি টাইম ফ্রেমে 60-তে আছে, তাহলে আমি দেখে নেবো অন্য দুটো কোনখানে আছে, যদি 30 থাকে তাহলে কিন্তু ওরা নিচে নামিয়ে দেবে। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলতে চাইলাম যে শুধুমাত্র স্টক সিলেক্ট করেই এন্ট্রি নিতে গেলে যে কেউ নিয়ে নিতে পারবে, এর জন্য কোনো রকেট সায়েন্স নেই। RSI দেখেও যে কেউ নিয়ে নিতে পারবে। আমি যদি বলি ডেলি RSI 30 এলেই আপনি কিনে নেবেন, কিন্তু বিশ্বাস করুন এখানে প্রচুর ইনভেস্টর আছেন যারা 30-তে কিনেছেন, স্টক আরও তলিয়ে গেছে। তার কারণ তারা উইকলি আর মান্থলি টাইম ফ্রেমকে ডেলি টাইম ফ্রেমের সঙ্গে ট্যালি করতে শেখেননি। যখনই দেখা যাবে যে আপনার 30-তে আছে, উইকলি মান্থলিও তলার দিকে আছে, তো সেই স্টকের দাম বাড়বার চান্সেস এই মুহূর্তে তো নেই। আবার দেখা গেল আপনি স্টক আছে 60-তে, আবার দেখা গেল মান্থলি উইকলিও আছে 60-তে, তাহলে এটা বুঝে নিতে হবে এই স্টক কিন্তু এখন সস্তা হতে পারছে না, এখন দামি স্টক হিসেবেই চলবে। সুতরাং এটাও কিন্তু আপনার কেনবার সময় আসেনি। এইগুলো ফলো করবেন যে যখনই আপনাকে সবসময় দেখে নিতে হবে যে ডেলি টাইম ফ্রেমে 30-তে যদি থাকে, কারণ আমরা জানি 30 মানে কেনা, তাহলে তার সঙ্গে সঙ্গে উইকলি মান্থলিটা 60-তে আছে কিনা, কারণ 60 যদি থাকে তবেই বুঝবেন আপনি স্টকটা কিনবেন, আর তার কয়েকদিনের পরেই কিন্তু দাম বাড়বার চান্সেস থাকবে। আর ঠিক উল্টোটাও সেরকম, যদি দেখেন যে ডেলি টাইম ফ্রেমে 60, তাহলে একবার দেখে নিই মান্থলি আর উইকলিটা যে ওটা কোথায় আছে। যদি 30-তে থাকে তাহলে আমি এখান থেকে পিছিয়ে আসবো, কারণ এ কিন্তু তার পা ধরে প্রাইসটাকে নিচের দিকে নিয়ে যাবে। সুতরাং আমি যদি এখানে কিনি আমার ফেসে যাওয়ার কিন্তু চান্সেস থাকবে। আশা করি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। শুধুমাত্র 30, 70, 60, 40-র উপর বিশ্বাস করে কাজ করা মোটেই সুবিধাজনক হবে না। সবসময় ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, তার সঙ্গে ডেলি টাইম ফ্রেমের সঙ্গে উইকলি আর মান্থলিকে ট্যালি করে দিলেই তাহলে দেখবেন আপনার কাছে একটা ক্ল্যারিটি আসবে যে এই মুহূর্তে স্টকটা কোন পজিশনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে কিনলে আগামী কয়েকদিনের মধ্যে আমি প্রফিটেবল থাকবো নাকি লস করে বসবে এটাতে। আজকের ভিডিওটা এতটুকুই। আবার বলছি, যারা নতুন আসছেন আমার চ্যানেলে অর্থাৎ ফিনোলজি বাংলাতে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, ভিডিও মিস হবে না। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা মনে করছেন টেলিগ্রামে যুক্ত হবেন তারা আমার ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে জয়েন করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।